আমার যিনি সাথী শিল্পী লোকটা একটু চালাক মনে হইল আগেতেই না বাড়ি ডারু চালাক। তার কারণ প্রশ্নটা করেছিলাম যে এটার দাতা এবং গ্রহীতার বিষয়। তো ভালোই বলছেন, আমি এখানে আর কিছু বলতে চাই না, মিট কমাই দেন মিট। সরাসরি বলাই ভালো। হ্যাঁ ইঙ্গিতের চেয়ে সরাসরি কথা বল। আল্লাহ কাউরে কিছুই দেয় না, আল্লাহ হইল দেনেওয়ালা, আর আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি হইলেন বন্টন কর্নেওয়ালা। ওনাকে বলা হয় সিরাজম মনিরা, অর্থাৎ সবকিছু উনি বন্টন করে। হারমোনিয়ামটা পারবে ওনারে সারা কোনো বন্টনের ব্যবস্থা নাই। আমার কাছে যেটা ছিল কাজেই দেখবেন এই যে ঈদের সময় আমাকে চেয়ারম্যানরা কাপড় টাপড় দেয় গ্রামে, দেয় না? দেয় দেয় দেয়। উনি আবার যেখান থেকে আনুক ওইটা আবার ওই যার যার ওয়ার্ড আবার ভাগ করে দেয়। এখন যদি আমি চেয়ারম্যানের কাছে যে কাপড় চাই আমার দিবে কি ভাই জান দেবে? এই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে বাদরা বাদরা এই যে কি শ্যামপুর। কত নম্বর ওয়ার্ড তোমাকে? হ্যাঁ 9 নম্বর ওয়ার্ড আমাকে বাড়ি। এই না তোমাকে মেম্বার সই দাও না, হে তো ভাগ করে নিয়ে গেছে। কথাটা তাই না? তা আল্লাহ বলছে আমি হইলাম রব্বুল আলামিন, উনি হইল রাহমাতাল লিল আলামিন আলামিন। আমি হইলাম দেনেওয়ালা, আমার হাবিব হইল বন্টন কর্নেওয়ালা। উনি হলো সিরাজুম মনিরা, উনি ছাড়া কোনো কিছুই আশা করা সম্ভব না। 1000 বছর আল্লাহরে ভালোবাসবেন, ইমানদার হওয়া যাবে না। আল্লাহ মানার নাম ইমান নয়, নবীকে মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ মানার নাম কিন্তু শুধু ইমান নয়, নবীকে মানলেই আল্লাহকে মানা হয়। নবীর তাবেদারি করলেই আল্লাহর তাবেদারি করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমাকে ভয় করো, আমার ইবাদত করো, আর কেউ যদি তোমরা আমাকে পাইতে চাও তাহলে আমার রসুলকে তোমরা বেশি মহব্বত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে রাসূল আপনি জানিয়ে দেন ওরা আমাকে ভয় করবে, আমার ইবাদত করবে, আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি করে মহব্বত, আর কেউ যদি আপনারে মহব্বত করে আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, আমি ওই মানুষটার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহু গাফুরুর রহিম মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর কথাটা কইতে আপনি তো ঘুরেন গান, এত ঘুরন্ত কেন? পরে তো ঠিকই বললেন যে নবুয়ত আর বিলায়েত কিন্তু প্রতিপক্ষ না, একটা অপরের পরিপূরক। প্রশ্ন করেছিলাম সুপারিশের মালিক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি, তাহলে বিলায়েতের যারা পীর মুর্শিদ তাদের দায়িত্বটা কেটা? কোরআন থেকে আমাদের একটা ফয়সালা দিতে হবে। আপনি দিছেন, আমরা মানছি, কিন্তু এটা আপনি খাজা বাবার কথা কইলে এটা কিন্তু কোরআন শরীফে নাই। হ্যাঁ এটা একজন মানলে মানবে পারে, নাও মানতে পারে, নাও মানতে পারে। কোরআন যদি ফয়সালা করে বা সহি কোনো হাদিস যদি ফয়সালা করে এটা আমাদের সবাইকে মানতে রাজি, অবশ্যই। ঠিক কিনা? কোরআন যদি ফয়সালা করে এবং সহি কোনো হাদিস যদি এটার বর্ণনা করেন তাহলে সেটা কেউ অস্বীকার করতে পারবে না। ভালো, আমি এদিকে কথা বলবো না, কারণ আমি এবার কিছু কইলে আমি পোলাপান মানুষ। আপনার তো মামু হয়। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে একটা বিষয় আমাদেরকে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমার পৃথিবীতে কোনো নবী নয়, কোনো ওলি নয়,
একজন ব্যক্তিকে আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন, হে আজরাইল তুমি আমার বন্ধুকে সালাম দিয়ে বলবে, সে যদি আসতে চায় তাহলে নিয়ে আসবা, যদি আসতে না চায়, যদি আসতে না চায় বলো না। শুধু একদিন নয়, সে যদি কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকতে চায়, আমি আল্লাহ রাজি আছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সুযোগটা একমাত্র আমার দয়াল নবীকে আল্লাহ দিয়েছেন। এখন প্রশ্ন হইল যে উনি থাকলে আমাদের ক্ষতিটা কি হইতো? আর তো ভালো হইতো নাকি? হ্যাঁ, যদি দুনিয়াতে আমাদের কাছে বাঁশেরই অবস্থায় থাকতো তাহলে আমরা সবাই শান্তি পাইতাম। যেই নবীকে স্বপ্নে দেখলে দোজখ হারাম হয়ে যায়, তাকে সচক্ষে দেখলে আমি আরো কত ভাগ্যবান হতাম। থাকলে ক্ষতি দেখি, ক্ষতি দেখি মামা, একটা কথা বলি, কারণ আল্লাহর কোন বিধান আমরা লঙ্ঘন করতে পারি, কোন আল্লাহর রসুল কখনো বিধান লঙ্ঘন করতে পারে না। কেন পারে না? আল্লাহ যে নির্ধারণ করেছিলেন, আমি আমার নবী হলো নবীদের সর্দার, আর তোমার মাধ্যমে নবুয়ত শেষ করে রিসালাত চালু হবে মাওলা আলীর মাধ্যম দিয়ে। যদি আমার রসুল পাক জীবদ্দশায় থাকতো তাহলে এই রিসালাতের এই ধারা প্রকাশ পাইতো। অর্থাৎ মাওলা আলীর যে দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, রিসালাতের দায়িত্ব, এটা বাস্তবায়ন হইতো না। তার প্রমাণ হলো কোরআন শরীফ। সূরার নাম হলো সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার হলো 80। আল্লাহর রসুল যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, বের হয়ে যাওয়ার পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে উনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, অকুর রব্বি অদখিলনি মুদখালা সিদ্দিকিউ অখরিজিনি মুখরাজা সিদ্দিকিউ ওয়াজা আলনি মিল্লা দুনকা সুলতানুন নাসিরা। আল্লাহ তুমি তো আমাকে নিরাপদে বের করে আনছো, আমাকে নিরাপদে পৌঁছাই দেবে এটা আমি জানি, কিন্তু আমি যে আমার রিসালাত, আমার যে মাওলাইয়াত আমি ঘরের মধ্যে রেখে আসলাম, আল্লাহ তুমি তাকে হেফাজত করো এবং তাকে তুমি আমার সাহায্যকারী বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা সূরা বনী ইসরাইল 80 নম্বর আয়াতে পড়লে পাবে। তাহলে উনি যদি থাকতো তাহলে বেলায়েতের এই ধারা, অর্থাৎ আল্লাহর রসুলের যে সহযোগী, এটা বাস্তবায়ন করা হতো, তাহলে আজকে এই পীর মুর্শিদগো মাহফিল বসতো না। এই দেখো কত হানি উপকার করছে, হ্যাঁ থাকলে কিন্তু তোমাকে আমাকে জানো। হ্যাঁ বড়া। প্রশ্ন আসছে, আজরাইল 2.5 দিন আমার হুজুর পাকের রূহ মুবারক নিয়ে ঘুরছে। এই 2.5 দিন যখন ঘুরলো, ইল্লিন এবং সিজ্জিন, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। সিজ্জিনটা হলো অশান্তিময় জায়গা, ইল্লিনটা হলো শান্তিময় জায়গা। হ্যাঁ, তো এই যে 2.5 দিন যে উনি ঘুরলেন, এই 2.5 দিনের আজরাইলের ডিউটিটা করছে কিরা? আচ্ছা 2.5 দিন যে ঘুরছে এইটা তুমি পাইলে কোন? এই যে 2.5 দিন যে ঘুরলো, এই দলিলটা কি? তবে এইটা ঠিক, ইল্লিনে গেছে, ইল্লিন এই রূহ গ্রহণ করতে সাহস পায় না। সিজ্জিনে গেছে, সেখানেও সাহস পায় নাই। বেশ তো দুজক, দুজকে তো কোনো প্রশ্নই আসে না। সবাই অস্বীকার করছে কেন? যে এই রূহ, এই নূরে মুহাম্মদী সত্তার রূহ মুবারক থেকে একটু ঘাম ছুটে আমরা সৃষ্টি হয়েছি, এটা ধারণ করবার মতো ক্ষমতা আমার। আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি তো আমাকে এই দায়িত্ব দিলে, এখন আমি কি করব? আল্লাহ বলল, বন্ধু আজরাইল তুমি জানো না আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। কোথাও আমার বন্ধুর রূহটা রাখা যাবে না। আমার বন্ধুর 3.5 হাত একটা ঘর হইছে, ওই ঘরের মধ্যে তুমি রাইখা আসো। আজও মদিনায় গেলে সালামের উত্তর পাওয়া যায় কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ বলেন।
আর আগেই বলেছিলাম কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন ওয়ারসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। উনি যেমনি আগেও পর্যবেক্ষণ করেছেন, দেখাশোনা করেছেন, অবজারভেশন করেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে আমাদেরকে অমনি করে দেখেন। সুবহানাল্লাহ। সামান্য একটু সময় উঠে গেছিল, 27 বছর পৃথিবী অচল হয়ে আসিল। কি দয়ালরা, হ্যাঁ অল্প টাইম খালি উঠে গেছে, তাতে 27 বছর। সূরা বনী ইসরাইল প্রথম আয়াত আমরা কিছু শুনলে, আল্লাহর প্রশংসা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ, বলি না? বলি কিনা? সুবহানাল্লাহ। এই মিরাজের বিষয় যে আয়াতটা নাজিল হয়েছে তার প্রথমেই আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন সুবহানাল্লাহি আসরাফি আবদিহি লাইলান ওয়া মিনাল মসজিদুল হারামি ওয়া মিনাল মসজিদুল আকসা। উঠে গিয়েছিল, জানটা যখন চলে গেছে পৃথিবীর থেকে, পৃথিবীটা 27 বছর মইরা আছে। যদি তার রূহটা অন্য কোথাও রাখা হতো তাহলে এই পৃথিবী সবই শেষ হয়ে যাইতো। তার প্রমাণ হলো মেরাজের বিষয়। এটা আমি বলার জন্য চেষ্টা করলাম। আর একটা বিষয় আপনাকে বলবো, আমার হুজুর পাককে 14টা ইলমের সর্দার করা হয়েছে। এই জন্য সেখানেও আমার একটা আলোচনা করতে হবে। আগে একটা গান আমি শোনাই, তারপরে এই জি সদস্য। সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটা গানটা গাইতে হবে। হ্যাঁ, তারপরে আমি দুই একটা কথা বলি। ধন্যবাদ। ওরে আছে উপরে নিচে, আগে পাশে আমার নবীর নূরে পসরা নূর দিয়ে এই ত্রিজগতে ঘেরা। দেখবি আই তোরা গো, দেখবি যদি আই তোরাই আমার নূর দিয়া এই ত্রিজগতে ঘেরা। ছোট বাজায় বাবা, উপর নিচে আগে পিছে আমার নবীর নূরের পসরা, সেই নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা। বাজানরা কথায় কি বোঝা যায়? আমার নবী এখনো মদিনা মনোয়ারায় রওজায় জিন্দা, তার একটা বাস্তব প্রমাণ শুনে যান। সুবহানাল্লাহ। ছোট খুব ছোট বাজাবা। ভারতের মধ্যে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটার নাম হলো আলিয়া মাদ্রাসা। এটা প্রতিষ্ঠিত করেছিল ব্রিটিশ সরকার। 26 জন প্রিন্সিপাল দিয়েছিল ব্রিটিশ সরকার। এটা যারা লেখাপড়া জানেন তারা ভালো জানেন।
তার মধ্যে সর্বশেষ যিনি প্রিন্সিপাল ছিলেন তার নাম ছিল মাওলানা বিলায়েত হোসেন সাহেব। উনি এত বড় আলেম ছিলেন, বাজান একটু খেয়াল করতে হবে। পাগল বৈশ্য ব্রিটিশ সরকার তার নামের লকআপ দিয়েছিলেন, খেতাব দিয়েছিলেন শামসুল উলামা। শামসুল উলামার বাংলা হলো আলেমদের উনি সূর্য, আলেমদের সূর্য। ব্রিটিশ সরকাররা যারা কর্মকর্তা ছিলেন তাকে সম্মান করত। তার নাম ছিল মাওলানা বিলায়েত হোসেন সাহেব। খুব খেয়াল করবেন বাবা, এই মাওলানা বিলায়েত হোসেন সাহেব আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। তারপরে চলে গেল আমাদের ফুরপুরা শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, তাদের নেতৃত্বে চলে গেল এই মাদ্রাসা। এই আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের জানু বাবা। এরা দুইজন হইল পীর ভাই, এরা দুইজন হইল একই গুরুর তারা মুরিদ। আর এই ইনাদের যিনি পীর সাহেব, যারা ভারতে গেছেন কলিকাতা, একটা জায়গার নাম আছে মানিকতলা। এই মানিকতলা হইল তার মাজার শরীফ এখনো আছে, নাম হলো সুফি ফতেহ আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহি আলাইহি। এই যে মানিকতলা, আমি গত বছর মেদিনীপুরে প্রোগ্রাম করতে গিয়ে আমি দেখেছি সুফি ফতেহ আলী ওয়াইসির দরবার। এই সুফি ফতেহ আলী ওয়াইসি ওনার দরবারের সামনে দিয়ে এমন রাস্তা, এই রাস্তা দিয়ে যাইতে হয় মাদ্রাসায়। যিনি মাদ্রাসার হেড মুহাদ্দিস থাকেন তিনি বুখারী শরীফ পড়ায়। মাদ্রাসায় প্রথম পড়তে হয় মেশকাত শরীফ, লাস্টে পড়তে হয় বুখারী শরীফ। আর এই বুখারী পড়ায় যিনি মাদ্রাসার হেড মুহাদ্দিস থাকেন, তো শামস বিলায়েত হোসেন মাওলানা উনি বুখারী পড়াইতেন। উনি যারা হাদিস বুখারী পড়ে তাদের তো লেখাপড়া শেষের দিক, তা তো ছোট বাচ্চা না। ওনারা মাদ্রাসা থেকে লেখাপড়া করে চলে আসতেছে, দরবারের সামনে দিয়ে যায়। ফতেহ আলী বাবা দরবারের মধ্যে বসা কিছু লোকজন চারপাশে সবসময় বসে ছোট থাকতো। উনি দরবার থেকে ডাক দিচ্ছে, বাবা এ বাবা তোমরা একটু শুনে যাও। ওরা চিন্তা করে উনি আবার আমাকে ডাকে কেন, পাগল পাগল হালে থাকতো। তো হালের মানুষ ছিলেন সুফি ফতেহ আলী ওয়াইসি বাবা। তো কেউ বলছে চল একটু যাই শুনে আসি। তো যাই, সেটা বলছে কি ব্যাপার আমাদের ডাকেন কেন? বলে ডাকছি একটা কারণে। কি কারণে? বলে তোমাদেরকে যে হাদিসটা আজকে পড়ানো হয়েছে মাদ্রাসায়, এটা কিন্তু জাল হাদিস। দেখছেন নাকি? আজকে যে হাদিসটা পড়াইছে তোমাকে, ওই হাদিসটা কিন্তু জাল হাদিস। পোলাপানে কয় এনে বসে বসে থাকেন, থাকেন ভালো, আপনি জানেন আমাকে পড়াই কিরা? তা তো আমি জানি না, তবে যে পড়াইছে হাদিসটা জাল তোমার তাই কইলা, মানলি মানো নাই যাও। কোথায় মাদ্রাসা, কোথায় পড়লো? আর উনি দরবার থেকে বলতেছে তোমরা যে হাদিসটা পড়লে এটা কিন্তু জাল হাদিস। ছেলে পেলে কোনো কথা বলে নাই। মাদ্রাসায় গেছে, পরের দিন ক্লাসে ঢুকছে, মৌলানা সাহেব, ছাত্ররা কইতেছে হুজুর আজকে পড়া হবে না। কেন? এই কি বলো? কইলে হুজুর
রাগ করেন না, গতকালকে যে পড়াটা আমাকে পড়াইছেন হাদিস, এটা বলে জাল হাদিস। কি বলো? কইলে হুজুর আমরা বলি না, ওই যে আমরা যাওয়ার সময় একটা দরবার দেখি না, সুফি ফতে আলী ওয়াইসুনার নাম, উনি বলছে এটা জাল হাদিস। শোনেন, উনি এমন মুরাকাবা করেছিল, এমন মুশাহাদা করেছিল, এমন তাওয়াজ্জুহ করেছিল, স্বয়ং রাসূলুল্লাহ নুরানি হালিয়াতে দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শোনো বাবাজি, বাশারিয়াতটাই শুধু মানুষ বুঝলো, নবী নুরানিয়াত যারা বোঝে নাই তারা ধর্মই বোঝে নাই। নবীর যে নুরানিয়াত আর একটা বাশারিয়াত, এই নুরানিয়াত না বুঝলে আল্লাহর ওলি হওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এটা মাদ্রাসায় কলেজে পড়ে পাওয়া যায় না। এজন্য আল্লাহ কোরআন শরীফ বলছে দুই প্রকারের ইলম, আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরু ওয়াল বাতিনান। দুই প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত। স্বয়ং রাসূলুল্লাহ ওনার হুজরা খানার মধ্যে হাজির, ঘরটা নূরে আলোতে আলোকিত হয়ে গেছে। এসে বলছে, বেলায়েত এমন করে ডাকলে আমি মদিনায় থাকতে পারবো? আরে তুই আমার এমন করে ডাকস, আমার তো মদিনায় আর থাকা হইল না। আমার কাছে কি চাস তুই? কইলে আমি কিছুই চাই না, আমার দুনিয়া লাগবে না, আমার বাড়ি গাড়ির প্রয়োজন নাই। তো তুমি যখন দয়া করে দিতে চাইছো, আমি একটা জিনিস তোমার কাছে চাই। কি চাও? বললো, আমি যখন তোমাকে ডাক দেবো তখন তুমি আমার কাছে আসবো। আল্লাহ রসুল বলছিল, না রে বেলায়েত, এটা সম্ভব না, তোর বছরে একবার দিদার দিব। উনি বলল, আমি পারবো না, আমাকে 6 মাসে একবার দিদার দিব। বললো, পারবো না। মাসে একবার দিব? পারবো না, আমি তোমার ছাড়া বাঁচবো না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, বেলায়েত তুই আমারে যখন ডাক দিবি তখন তুই আমারে পাবি। তিনি হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমান। ছাত্ররা যখন বলছে গরম হয়ে গেছে, আজকে পড়াশোনা হবে না, চল দেখে আসি কেমন পিসা। রাগ আছে না? যে দেখো অনেক লোকজন বসা, যায় কোনো সালাম কালাম দেয় না, যায় বলে, মিয়া সাহেব এখানে বৈশা পীরগিরি করেন, করেন ভালো, আমার ছেলেপিলে নষ্ট করো কেন? কইলে, বাবা আমি তো আপনার ছেলেপিলে নষ্ট করি নাই। বলে, কালকে আপনি বলছেন না আমি যে হাদিসটা পড়াইছি এটা জাল হাদিস? কইলে, আমি তো বলি নাই। এটা সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ, আমি তো বলি নাই। বলে, কে বলেছে? আপনার বলছেন না? বলে, আমি বলি নাই, যার হাদিস সে আমারে জানাইছে তাই আমি করে কইয়ে দিছি। কারণ যার হাদিস সে কইছে যা। আপনি কি বলতে চান? তখন বেলায়েত হোসেন মৌলানাকে বলছিল, মৌলানা বেলায়েত হোসেন সাহেব আমার চোখের দিকে একবার তাকাও। উনি যখন চোখের দিকে তারাইছে না, তাকাইছে, একটা নূরের তাজাল্লি ঝলক দিয়েছে। সুবহানাল্লাহ। ঝলক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে।
লোকজন টাইনে তুলছে, সোজা দাঁড়াইছে। দাঁড়াবার পরে একটা আওয়াজ আসলো, এই বিলায়েত হোসেন মৌলানা, আমার ফতে আলী যাহা বলে তাহাই সত্য। তাহলে আমার রসুল এখনো, আমি ডাকতে পারি না তাই উনি আসে না। এখনো রসুল পাকের রওজা পাকের মধ্যে গেলে সালাম দিলে, খাজা বাবা সালাম দেয় নাই? আপনি তো বললেন, উনি যখন রসুল পাকের রওজা মুবারকের মধ্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মাজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ৪,৫০০ নাম ধরে যখন সালাম দিয়েছিলেন, রওজা পাকের থেকে উত্তর আসলো, ওয়া আলাইকুম আসসালাম সুলতানুল হিন্দ। তখন খাজা বাবা বলছিল, হিন্দ শব্দটা বুঝলাম না। তখন রসুল পাক বলছে, মঈনুদ্দিন, আমি ইসলামটা সব জায়গায় প্রচার করেছি, হিন্দুস্তান যাইতে পারি নাই। এটা আপনার মুখে শুনলাম, তাহলে উনি জিন্দা আছে কিনা বাবাজি? তার নির্দেশে এবং বড় বড় কিতাবের মধ্যে আসছে, আপনি যেখান থেকে আমার রসুলকে সালাম দিবেন, আমার রসুল সেই সালাম শুনে তার উত্তর দিয়ে থাকে। যিনি সালাম দেয় তাকে উনি চেনে। উনি বলছে, যে আমারে সালাম দেয় আমি তারে চিনি, শুধু তার না, তার বাপেরও আমি চিনি। এই জন্য আমার রসুল হায়াতুল মুরসালিন, উনি জিন্দা। আপনারা কি কন, জিন্দা না মরা? হ্যাঁ, উনি কি মাটি না নূর? নূর নবী, হায়াতুন নবী, সাফায়াতুল মুসলিমিন, সিরাজম মনিরা, ইমামুল আম্বিয়া, সমস্ত ইমাম, সমস্ত নবীদের হলো ইমাম। ইমাম উপর নিচে আগে পিছে, ওরেছে যে উপর নিচে আগে পিছে, আমার নবী ওছরা নূর দিয়ে এই জগৎ জুড়া বাজান তোরা দেখবি যদি, আই তোরা দেখবি যদি, আই তোরা নূর দিয়ে এই জগৎ জুড়ায়া মনরে আসমান জমি গঞ্জ মুখ ফিতে আমি একা ছিলাম, ছিলাম সেদিন সে তারা। নাহি ছিল এই আকাশ জমি গঞ্জ মুখ ফিতে আমি জগৎ স্বামী, ছিলাম তখন সে তারা। একদিন আমাকে দে খিতে আমি হইয়া যাই পর্দা সাহারা। ওরে আমাকে দে খিতে আমি হইয়া যাই পর্দা সারা। ওরে আমাকে দে খিতে আমি হইয়া যাই পর্দা সারা। নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা। আরে ভবে দেখবি যদি, আই তোরা গো দেখবি যদি, আই তোরা নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা। ও বাজার উপর নিচে আগে পিছে, ওরে উপর নিচে আগে পিছে, আমার নবী ওছরা নূর দিয়া এই জগৎ জুড়া বাজান তোরা দেখবি যদি, আই তোরা দেখবি যদি, আই তোরা নূর দিয়া এই জগৎ জুড়া। মনরে আরে একদিন সুরাগে গো রিয়া সঞ্চার, হঠাৎ মা
রিলাম ঝঙ্কার নবদারে হইল এই সৃষ্টির ধারা ওরে লুবিমান ওরে সুরাগে গো রিয়া সঞ্চার হঠাৎ মারিলাম ঝঙ্কার আর নবদারে হইল এই সৃষ্টির ধার হলো শত খণ্ড লন্ড ভণ্ড আমার নূরের বসরা ওরে শত খণ্ড 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 আমার নূরের পছরা বাজান ওরে ভবে আমার রূপ দে খিতে আমি হইয়া যাই পাগল পাহারা নূর দিয়া সেই জগৎ ঘেরা দেখবি যদি আই তুলা গো দেখবি যদি আই তুলা আমার নূর দিয়া ত্রিজগৎ ঘেরা উপর নিচে আগে পিছে ও বাজার উপর নিচে আগে পিছে আমার নবীর পছরা নূর দিয়া কি জগৎ জুড়া বাজান করা দেখবি যদি আই করার দেখবি যদি আই করা নূর দিয়া কি জগৎ জুড়া মনরে ওরে লোবে মা ও ও সেই মন মোহিনী রূপের বাণী দিনহীন রাত জাগে দেওয়ানে গানে গানে আজবদি ঘরে ছাড়া ওরে ওরে লোবে মা মোহিনী রূপের বাণী দিনহীন রাত জাগে দেওয়ানে গানে গানে আজবদি ঘরে ছাড়া এই মমতাজ তুই দেখবি যদি শাস্ত্র বিধান আরে মমতা তুই দেখি যদি শাস্ত্র বিধান দে পুরা ওরে কাজল দেওয়ান দেখবি যদি আগে হৌজিত তামরা নূর দিয়া সেই ত্রিজগৎ ঘেরা দেখবি যদি আই তোরা গো দেখবি যদি আই তোরা ওই নূর দিয়া সেই ত্রিজগৎ ঘেরা উপর নিচে আগে পিছে ওঠে যাই উমর নিচে আগে পিছে আমার নবী ওছরা তুমি কি জগৎ জুড়া বাজান করা দেখবি যদি আই কলম দেখবি যদি আই কলা দুটি যায় কি জগৎ জুড়া ছোট বাজা বেলায়েতের বিষয় দু একটা কথা তো জানতেই হয় অবশ্যই সেই বিষয়টা হলো মানুষের দেহের মধ্যে কয়েকটা ইন্দ্রিয় আছে না বাবা চক্ষু কর্ণ নাসিকা মুখ হাত পা এক একটা জিনিস এক একটা কাজ আছে না চোখ দিয়ে কি করে মানুষ দেখে কান দিয়ে শোনে নাক দিয়ে ঘ্রাণ লয় মুখ দিয়ে কথা কয় পা দিয়ে হাঁটে হাত দিয়ে তাহলে এক একটা জিনিস এক একটা কাজ করে আপনার কাছে বিষয়টা জানতে চাই এই যে বেলায়েতটা যে আপনার আদান প্রদান হয় একজন আর একজন দেওয়া নেওয়া হয় এই বেলায়েতটা আদান প্রদান হয় দেহের কোন ইন্দ্রিয় দ্বারা হ্যাঁ কি ঠিক না
এটা কোন ইন্দ্রিয় দ্বারা আদান প্রদান হয় এবং যখন আদান প্রদান হয় কেমনি বোঝা যায় যে এই মানুষটা বেলায়েত প্রাপ্ত হয়েছে হ্যাঁ আদান প্রদান হচ্ছে হ্যাঁ বা হচ্ছে? এটা যদি এটা সমাধান দিবেন যাতে আমাদের তরিকতের মানুষ এই বিষয়গুলি একটু গ্রহণ করার চেষ্টা করে করে। যিনি একজন বেলায়েতের ওলি হয় তাকে সব সময় 6টা কাজ চালু রাখতে হয়, ঘুমাইলেও চেতন হইলেও। অনর্গল অল টাইম কয়টা কাজ? 6টি 6টি কাজ চালু রাখতে হবে। এটা ঘুমাইলেও, জাগ্রত থাকলেও, খাইতে বসলেও, হাঁটতে গেলেও, হাটে গেলেও, বাজারে গেলেও। অতএব 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড যদি ওই 6টা কাজের বাদ পড়ে তাহলে সে বেলায়েত থাকে। এটা আপনি আমাকে বুঝাবেন। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা মারিজের 23 নম্বর আয়াতে দাইমি সালাত বলা হয়েছে। দাইমি সালাত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। হে মুসল্লিগণ, তোমরা সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। এই বেলায়েতের পীর মুর্শিদরা ভক্তদেরকে এই দাইমি সালাত শিক্ষা দেয়। এই দাইমি সালাতের নিয়ম কারণটা কি, কোনভাবে থাকলে কোনভাবে এই দাইমি সালাতটা একটা মুহূর্তের জন্য বাদ যাবে না, সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকবে থাকো। এই দাইমি সালাতের নিয়মটা কেমন? আমরা যেমন ওক্তীয় নামাজ পড়তে সব কিছু আছে না, আমরা ওযু করি, নিয়ত করি, তাকবীর দেই, তাহরিমা করি, সূরা পড়ি, রুকু করি, সেজদা করি, তা এগুলি আমরা করি। কিন্তু দাইমি সালাতের নিয়ম কারণটা কি এটা আমাদের জানার দরকার। আর যিনি দাইমি সালাত শিক্ষা দিতে পারে না ওটা নারী গুরু, ওটা পুরুষ গুরু না। গুরু হলো 2 প্রকারের, একটা নারী গুরু, একটা পুরুষ গুরু। যারা পুরুষ গুরু তারা দুনিয়া চায় না, আবার যারা নারী গুরু এরা আল্লাহরও চায়, দুনিয়াও চায়। গরু দাও, বাছুর দাও, মোষ দাও, টেহা দাও। হ্যাঁ, শুধু খাই এই দাইমি সালাতটা আপনারও তো বক্তবিন্দু আছে, তাই তো আপনারও সিলাই মানুষগুলি একটু জানুক যে দাইমি সালাতের নিয়মটা। আর একটা প্রশ্ন আমার কাছে আছে না, হ্যাঁ 14টা এলেম। একটা হলো শরীয়ত, রাখো, একটা হলো গুনবেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, নবুয়ত, বেলায়েত, রিসালাত, খেলাফত, মাওলাইয়াত। কটা হয়েছে? 10টা হয়েছে। আচ্ছা, একটা হলো ইলমে জাহের, আর একটা ইলমে বাতেন, আর একটা হলো খিজিরি, আর একটা হলো ফকিরি। 14টা ইলমের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যারা আবদাল পর্যায়ের ওলি হয় তাদের 12টা ইলম অর্জন করতে হয়, যারা আবদাল। আর যারা ওলি হয়, শুধু ওলি হয়, তাদেরকে 8টা ইলম অর্জন না করলে ওলি হওয়া যায়। রাখ, 8টা প্রশ্ন করুম আজকে। হ্যাঁ, আজকে একটু খেলা হোক। ছোট একটা কথা বলি, নবুয়ত হলো বিসমিল্লাহ। নবুয়তটা কি? বিসমিল্লাহ অর্থাৎ পাক, পাঞ্জা, তন। 5 জনের নাম লিখতে 19টা হরফ লাগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতিমা, মৌলা ইমাম হাসান, মৌলা হুসাইন, মৌলা আলী, এই 5 জনের নাম লিখতে 19টা অক্ষর লাগে। বিসমিল্লাহ লিখতে 19টা অক্ষর লাগে। এটা হলো নবুয়ত। এই 19টা জিনিস দেহের থেকে বর্জন করতে হয়। যে 19টা জিনিস বর্জন করলে সেই নবুয়তের সত্তা তার মধ্যে বাস্তবায়ন হয়।
তার প্রথম হলো মুখ থেকে 6টা জিনিস বর্জন করতে হবে। মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক করা, বাজে আলাপ করা, ওয়াদা খিলাপ করা, মুখের দ্বারায় মানুষকে প্রতারণা করা। কয়টা হইল? 6টা। এই 6টা যখন বাদ হবে এই মুখ থেকে, তখন এটা হবে পবিত্র জবান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে পবিত্র জবানে যা চাইবে আমি তোমার তাই। আরে সুবহানাল্লাহ হাওয়াজান এ হলো 6টা। এই হাতের থেকে বাদ দিতে হবে 6টা। চুরি করা, ডাকাতি করা, হত্যা করা, আঘাত করা, অদপতে আয় করা, অদপতে ব্যয় করা। কয়টা হইল? 6টা হয়েছে। এই 6টা যখন বাদ হইব এই হাতটা হবে রহমতের হাত। পবিত্র জবানে চাইবে, হাতটা পাতটা আল্লাহ দিয়ে দিব। আর এই নিচে আছে 7টা। এই যে নিচেরটা ডেস্ট্রয়, যেটা হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার মৈথুন, ব্যভিচার মৈথুন, কামাচার মৈথুন, সৃষ্টির সুখ বন্ধ করা। সাধনার পথে যদি তোমার কোন দেহের প্রাপ্ত বস্তু ছুটে যায় তাহা আবার নিজের মধ্যে সংরক্ষণ করা। বাবা এই 12 আর 7 19 19। নবুয়তের হইল 19, বেলায়েতের হইল 21, রেসালতের 24, খেলাফতের হইল 8। কত হইল? আল্লাহ জানে। আমার বরকত এই রাখো কয়টা হয়েছে? 21 19 কয়টা হইল? আর হইল 24, 64 আর 8। 72 কাতার কয়টা? কাতার হলো 73টে। তার 72টা ফেরকা, ফেরকার মধ্যে পড়বো একটা দল যাবে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। 73 কাতার হলো জান্নাতের কাতার। আপনার কাছে আমি জানতে চাই, বিলায়েতের মধ্যে, বিলায়েতের সাধনার মধ্যে এই দেহ থেকে 21টা জিনিস বর্জন না করলে বিলায়েতের ওলি হওয়া যায় না। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রে, আপনার কিন্তু মামু হয়। আরে আক্তর মামু, খাইছে। মামু মন সেদিন আমার বড় আজকে। আল্লাহ রে। বাইসে যাও খালি মামু মাস্টার দিকে। আমার মামু হইলে মাস্টার নেই, আমরা বাসি। ঠিক তো বা না, কথা কয়ে না বেশি। না ঠিক পাবে না, 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 না। ওই একজনের থাই বিদেশে এক সাওয়াল আল্লাহ দিছে, তার প্রতি মাসে তার পড়ার খরচ 5-6 হাজার টাকা আলাদা দেওয়া লাগে। বাচ্চা মানুষ তো, বাড়ি যখন আইছে ছেলের বয়স তখন 9-10 বছর হয়েছে। বাহ, গুনিস তো। তো ওই বাপে চিন্তা করছে এত টাকা পয়সা পাঠাই, কেমন লেখাপড়া শিখছে একটু দেখি। তো এর মধ্যে আবার ওনার শালা আইছে, তা শালারে কই দেখ দিও কি পরে একটু হরেক দি। তাই কইতেছে মামা, মামা কম। আচ্ছা কত? 10 আর 10 কত হয়? কয় 22 হয়। আরে বাপ রে বাপ। কর হাতে। হ্যাঁ, 3-7টা কত? কয় 32 হয়। আরে বাবা। মানে কইতে দেরি আছে কিন্তু উত্তর দেওয়ায় মায় সাহস করে হাতে হাতে কই দেয়। মা ওইলে দরজার পাশে খাড়াই খাড়িয়ে কাঁদতেছে, হাই হাই রে আমার এত সওয়াল পটপটায় এত কথা কয়, আল্লাহ বাঁচবো নাকি আল্লাহ জানে। খুশিতে এখন বুনে কাঁদতেছে, ভাই খেয়াল করছে কিরে বুতে কান্দোস? কান্দুম নে, আমার এত সওয়াল তুই কবার আগে উত্তর দেয়, হাই হাই রে ও বাঁচবেন নাকি? কয় না বাঁচবেন না, মামু যে মাস্টার। আচ্ছা মাস্টার মামু। তা আমার চিন্তা নাই, মামু সে তো মাস। হ্যাঁ। আল্লাহ। আল্লাহ দেখি আমার মামা কোন দিক দিয়ে যায়। এটা কিন্তু ধরে নিয়ে মামা এই পর্যন্ত আজকে পয়লা ধরলাম। এটা আমাকে বুঝেন লাগবো, কারণ আমরা তো বাবা আমাকে দেশে দেখেন ওয়াজ বেশি না, ওয়াজ বেশি হয় নাই, গানও বেশি, পীরও বেশি, স্কুল কলেজও বেশি, শিক্ষাও বেশি, কিন্তু মানুষ হইতেছি রেখা বুঝলাম না। আরে হাওয়াজান তাই তাই হ্যাঁ, হ্যাঁ বললো সুহাগ। আগে কাঁচা কত মানুষ আইতে গেছে এই দৌলত মানিকগঞ্জ, সমস্যা হয় নাই, এনে এইটুকু আইতে রাস্তায় যাওয়ার সাহস পাইনি। হাজে আর তো কিছু করি কায়দা নাই। এই বিষয়গুলি রাখলাম, আমি আর একটা গান গেয়ে বসি, তারপর দেখা যাক
কোন দিক দিয়ে আসে আমরা আবার সেটুকু একটু শুনি। হ্যাঁ, এবার সাধক আব্দুল হালিম সাইজির একটা গান শোনাবো। একসঙ্গে তো পাঁচটা লাগাও। ওরে একসঙ্গেতে পাঁচটি তারা, একসঙ্গেতে পাঁচটি তারা, একসঙ্গেতে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে। পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়। একসঙ্গেতে ও বাজার এক সঙ্গীতে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে। পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয়। হাসান হুসেন কানের হয় বালি, এই গলাতে হার হযরত আলী। হাসান হুসেন কানের গোপালি বালি, ওই গলাতে হার হযরত আলী। ছেড়ে 10 দিনের নবী, ছেড়ে 10 দিনের নবী, ছেড়ে 10 দিনের নবী, মাঝখানে ফাতেমা রয়। পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়। একসঙ্গে পাঁচটি তারা, একসঙ্গে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে। পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয়। 3 লক্ষ বছর গিয়ে ওই নবী ছিল রূপ ছাপিয়ে। 3 লক্ষ বছর নবী ছিল রূপ ছাপিয়ে। এবার ময়ূর রূপ ধারণা করে, ধারণা করে, ময়ূর রূপ ধারণা করে বসলো রে কিন্ডালায়। পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়। একসঙ্গে পাঁচটি তারা, একসঙ্গে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে। পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয়। সাধক হালিম বলে এই যে ময়ূর দেশে পূর্ব দিকে ছিল বসে। হায় হায় ভাই হালিম বলে ময়ূর গবেছে বাজারে দিয়ে, পূর্ব দিকে ছিলেন বসে। সেদিন হতে খুতবাই আসে, সেদিন হতে খুতবায় আসে, সেদিন হতে খুতবাই আসে। পূর্ব দিকে পড়তে হয়। পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়। একসঙ্গেতে পাঁচটি বাজার একসঙ্গে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে। পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয়। ছোট হাসান হুসেন কানের বালি, গলাতে হার হযরত আলী, ছেড়ে 10 দিনের নবী, মাঝখানে ফাতেমা রয়। 3 লক্ষ বছরও গিয়ে নবী ছিল রূপ ছাপিয়ে। পরে ময়ূর রূপ ধারণা করে বসলো যাইয়া কিন্ডালা। তাই সাধক হালিম বলে ময়ূর বেশে পূর্ব দিকে ছিল বসে। এই জন্য সেদিন থেকে খুতবা আসে, এই যে পূর্ব দিকে মুখ করে পড়তে হয়। চেষ্টা করলাম যতটুকু সম্ভব করার জন্য। বেশি কথা জানিও না, বলবো না। আমার বাবা তোফায়েল মাস্টার, উনি একটা কথা বলছে, একজন বিচক্ষণ সাধক, শ্রদ্ধা জানাই সুশীল সরকার, সেই কথাটার সাথে আমার বাবাকে উনি স্মরণ করেছে।
গান বাজনা করি বাবা, বুঝি না, জানি না। আমরা যারা এই জগতের মানুষ, আমার দিদার পাগলকে আমার বাজান মমিন পাগল ভালোবাসছে। আমি একটা জিনিস বুঝি না বাবা, নিজের সুখকে বিসর্জন দিয়ে একজন মানুষকে ভালোবাসা কত জ্বালা যন্ত্রণা সহ্য করে, আর সেই মানুষটাকে ভালোবাসার কারণে আঘাত করলেও সে কখনো আঘাতের প্রতি আঘাত সে করে না। আর যারা এই প্রেমটা করেছে বাবা, সেই মানুষগুলি মরা মানুষ। আমাদের গোয়ারপাড়া ইমাম বাড়ি আছে না মাস্টার, জানো কি না? গড়পাড়া ইমাম বাড়ি বাঁধন ভাইয়ের ছোট ভাই, তার নাম ছিল রাস। মহরমের সিন্নির দিন ওনাদের বাড়িতে লক্ষাধিক মানুষ হয়, যারা এই যে তাজিয়া মিছিল করে। লক্ষ মানুষ আসছে, বাড়ি জমা হয়েছে। ওই সময় রাজভাইয়ের লাশটাও বাড়ির পর। তখন মানুষের ধারণা আজকের মহরম পালন করা যাবে না। তো যখন আমাদের বাঁধন ভাইয়ের বাবাকে বলল, বাবা এই মুহূর্তে তো আর কোনো তাজিয়া মিছিল কিছুই করা যাবে না। তখন পান্নু বাবা বলছিল, আমার সন্তান দেশকে কারবালায় শহীদ হয়েছে, আল্লাহ যে কবুল করছে, এর চাইতে বড় কিছুই পাওয়ার নাই। ওই দিনকে, ওই মহরমের দিন যদি থাকতাম কাছে, ওই দিন আমাদের শহীদ হইতে হইতো। তো মৌলা হুসাইনের মহরমের দিন আমার সন্তান চলে গেছে, আমি বিশ্বাস করি ও কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। ভালোবাসাটা এমন একটা, কিছুই মানে না, কিছুই বোঝে না। তাই মুর্শিদ প্রেমিক যারা, আমার দিদার বাবার পাগল, আমার মমিন বাবার পাগল, তারা তো আর কিছুই চায় না। আমার বাজান সাধক আইনাল মিয়া শেষ জীবনে এগুলি বলতো আর গান গাইতো। আমার বাবা একটা গান গাইছে, কেমনে পোহা বসি, কেমনে পোহাবনিসি, ওরে আমি কেমন আমি কেমনে পোহাবনিসি। ও বন্ধু তুমি নাই মনে,
দিদার সানুরে কত আশা ছিল আমার মনে আমি কেমন দিছি ওরে আমি কেমন পুবলিছি ও দিদা চান নদী করে কত আশা ছিল আমার মনে আমার মনে জানো রে কত আশা ছিল আমার মনে আয়া যমুনার পারে ছিল মধুর বৃন্দাবন কদম্বের তলায় বসে বন্ধু সবেছি যৌবন হায় হায় যমুনারি পারে ছিল মধুর বৃন্দাবন কত পেরি তোরে বসে শুনেছি যৌবন হায় হায় যমুনার পার এই পাশে যমুনা নদী আছে না এই যমুনার পারে নয় হৃদয় যমুনার মধ্যে আমার দিদার চাঁদের ছবি যখন ভেসে উঠেছিল আরে ওই কদম তলায় গিয়ে ওই কদমের তলায় গিয়ে জীবন যৌবন সব আমার বন্ধুর চরণে হায় হায় যমুনার পারে ছিল রে মধুর বৃন্দাবন কদমের তলে বসে বন্ধু সুপেছি যৌবন ওরে বন্ধু তুমি বিনা ক্ষুণ্ণ এই মন ওরে আমার তুমি বিনেই শূন্য ওরে আমার তুমি বিনা ক্ষুণ্ণ এই মন ও বন্ধু শূন্য বৃন্দাবনে কত আশা ছিল আমার মনে আমার মমিন চানুরে বাজান কত আশা ছিল আমার মনে ওরে আমি কেমন আইবা দিছি ওরে আমি কেমন পুব দেখি ও বাজান তুমি নাইছা ওরে কত আশা ছিল আমার মনে আমার ভালো বন্ধু রে কত আশা ছিল আমার মনে আসি বলে চলে গেল আমার দিদার সাথ ফিরে গেল নয় দিনের পরে দিনটাই বন্ধু এবার বছর চইলা যায় আসি বলে চলে গেল দিদার পাগল আর তো এলো নয় দিনের পরে দিন গেল বন্ধু আমার বছর জইলে আরে কত যুগের পরে যুগ যায় চলে ওরে কত যুগের পরে যুগ যায় চলে যুগের
আমার মনে। আমি কেমন হইব নিশি, ওরে আমি কেমন বুঝাব নিশি, ও দিদার বাবা তুমি নাই মনে, কত আছো ছিল আমার মনে, আমার প্রাণ বন্ধু রে, কত আছো ছিল আমার মনে, হায় হায়। আচ্ছা কলের জাহাজ জলে চলে বুকে আগুন লইয়া, ওই মতনই পুরে শেষ হইয়া গেল তোমার আইনালে মিয়া। হায় হায় কলে জাহাজ চলে চলে পক্ষে আগুন লইয়া, ওই রকমই পুরে শেষ হইল তোমার আইনাল মিয়া। হায় হায় আর কলের জাহাজ জলে চলে বুকে আগুন লইয়া, ওই রকম শেষ হইয়া গেল রে তোমার আইনাল মিয়া। ওরে দেওয়া আব্দুল আজিজ সামনে ওরে বাপ আব্দুল আজিজ সামনে থেকো, দেওয়ান আব্দুল আজিজ সামনেই থেকো, ও বন্ধু আমারও দুর্দিনে কত আশা ছিল আমার মনে, আমার দিদার চাননে পাগল কত আশা ছিল আমার মনে। আমি কেমন হইব নিশি, ওরে আমি কেমন বুঝাব নিশি, ও বাজা তুমি নাইসা করে কত আশা ছিল আমার মনে, আমার জান বন্ধু রে, কত আশা ছিল আমার মনে, আমার জান বন্ধু রে। বন্ধু কত